মালয়েশিয়া অনেকেই বলতেছে যে বাংলাদেশিয়ার সরকার বাংলাদেশি ভাইদের জোরপূর্বক করে দেশে পাঠিয়ে দিয়েছে। এইখানে লেখা রয়েছে স্পষ্ট, বাংলাদেশি ভাইরা আন্দোলন করছে। মালয়েশিয়ার শ্রমিকদের জোরপূর্বক ফেরত পাঠানো হলো প্রতিবাদে ঢাকায় মানববন্ধন। ওকে, মালয়েশিয়ার শ্রমিকদের জোর করে কিভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে? আগে আমার অবস্থানটা আমি জানাই। আমি একজন সাধারণ ওয়ার্কার হিসেবে আমার জন্য নিয়মটা কি আছে। এজেন্ট ভিসা নাম করে আমরা যেটা বানায় নিয়েছি, এরকম কোনো ভিসাই নেই। প্রত্যেকটা কর্মীকে কোম্পানির আন্ডারে আসতে হয়। সো আমিও আইছি একজন কোম্পানির আন্ডারে, আমিও আইছি একজন কোম্পানির আন্ডারে। ওকে, আমার এবং এজেন্টের সুবিধার জন্য এজেন্টের ধরেন 100 লোকের অনুমতি কোম্পানির, উনি আইছে 5000 লোক। আর আমি ওই কাজ করব না, আমি অন্য কাজ জানি, আমি আমার কায়দায় চলে যাবো। আমার আছে ভাই, আমার বন্ধু যেখানে যে আছে তার কাছে চলে যাবো। একটা নিয়ম বানায় নিছি, আমি ওর কাছে যে কাজ করব। এজেন্টের সাথে আমার চুক্তি আছে যে আমি তোর বাৎসরিক টাকা দেবো, তুই আমার ভিসাটা লাগাই দিবি। এজেন্ট আমার ভিসা লাগাই দেয়, আমি আমার কাছে কাজ করে দিই। মন গড়া একটা সুরাত দেয়, এই যে একটা মন গড়া সুরাত দেয় যে এই কোম্পানি আমার বসে অনুমতি দিয়েছে, আমি এই কোম্পানিতে চাকরি করছি। এটা আছে একটা মন গড়া। আমি তো আর কোনো আছে ইমিগ্রেশন না, এজেন্টও ইমিগ্রেশন না। আমরা নিজেদের মতো একটা নিয়ম বানায় নিয়ে আছে কাজ করতে পারি না। তো এই সুরাতটা এরকম না। কোম্পানি ট্রান্সফার লেটার, আমি যে কোম্পানিতে আইছি এই কোম্পানিতে যদি না কাজ থাকে, আমার এজেন্ট আর এক কোম্পানিতে সে ট্রান্সফার করবে এবং ওই কোম্পানিরও মালয়েশিয়ায় বৈধতা থাকতে হবে। ওই কোম্পানিরও একজন ওয়ার্কার নেয়ার ক্যাপাসিটি থাকতে হবে। তাহলে আমি আছে মালয়েশিয়ান ইমিগ্রেশন আপনার একটা সুরাত দেবে। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি যে কাজ করতে পারবেন, আপনার সমস্যা নেই। কিন্তু আপনার ভিসা কনস্ট্রাকশন, আপনি ধান চাষ করে বেড়াচ্ছেন, আপনার ভিসা ধান চাষের, আপনি কনস্ট্রাকশনে কাজ করতেন। তো কোনো কিছুই নিয়মের ঠিক নাই। আমাদের একটা সুযোগ দেশে, আমরা সুযোগে চুরি চাচামি করে এই কাজগুলো করতে পারি। আপনি সিঙ্গাপুরে যান, একটু শুধু থুতু ফেললেও আপনার আছে $300 জরিমানা, $300 জরিমানা। তো এই নিয়মটা আমাদের মতো আমরা মন গড়া বানাই নিয়েছি। এখন কথা আছে, আমারে ধরেছে, ধরেন আমার ইমিগ্রেশনে ধরেছে, জেলে পাঠাই গেছে। জেলে, হ্যাঁ, অনেক সময় অনেক রকম কথাবার্তা হয়, অনেক অত্যাচার হয় বিদেশি ফরেন ওয়ার্কারদের। আমি ওইটার দিকে যাচ্ছি না। এবার আমার 300 রিঙ্গিত জরিমানা আছে, যে তামপাত ছাড়া 300 রিঙ্গিত জরিমানা। এখন কথা হচ্ছে যে ওই যে হাকিম যদি 300 রিঙ্গিত জরিমানাও দিতে পারে, ও দেশেও পাঠাই দিতে পারে। ওই জজের হাতে ক্ষমতা। জজ যদি মনে করে এর অপরাধের গ্রহণযোগ্যতা নেই, অপরাধ বেশি, তো ওদের দেশে পাঠাই দিচ্ছে। সালা হয়েছে